সন্ধ্যার পরে 7:10 বসুন্ধরার এই যে ভবনটি, এখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান থাকেন। এই ভবনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসে পৌঁছান। আমরা জানি যে মঙ্গলবার এখানে জাতীয় সংসদে যে সদস্যরা নির্বাচিত হয়েছেন তাদের জাতীয় সংসদ ভবনে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং বিকেলে সরকারের যে মন্ত্রিসভা সেটি গঠন হবে। তো সরকার গঠনের এই প্রক্রিয়া সেগুলো তো চলছে, এর সঙ্গে রাজনীতিরও ব্যাপার আছে। সেখানেই আসলে তারেক রহমান এখানে তার বিরোধী যে দলগুলো থাকবে বা জোট থাকবে তাদের যে নেতারা রয়েছেন, শীর্ষ নেতারা রয়েছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে তিনি জানিয়েছিলেন এবং তারই অংশ হিসেবে জামাতের আমির শফিকুর রহমানের সঙ্গে তার এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হলো। জামায়াত আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয় প্রায় 50 মিনিট। বৈঠকে উভয় দলেরই কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন। আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো, একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। পজিটিভ যে কোনো বিষয় আছে আমরা বলেছি আমরা কোঅপারেট করব এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং জনগণের কোনো কল্যাণের বিপরীতে যদি সেরকম কোনো ভূমিকা থাকে আমরা অবশ্যই সে ব্যাপারে আমরা প্রতিবাদ এবং ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। বৈঠক শেষে জামায়াত আমির তার ভেরিফাইড ফেসবুক পেজে বৈঠকের ছবি পোস্ট করেন। সেখানে তিনি তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে অগ্রিম শুভেচ্ছা জানান। বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বিভিন্ন জায়গায় কিছু অঘটন ঘটেছে, ধর্ষণের ঘটনা ঘটছে, হামলার ঘটনা ঘটছে, আমরা এগুলো দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা মনে করি সরকারের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস ভূমিকা পালন করবে এবং দেশকে একটা পজিটিভ দিকে নিয়ে যাবে। এদিকে জামায়াত আমিরের সঙ্গে বৈঠক শেষে রাতেই ঢাকার বেইলি রোডে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। এ সময় তাকে এনসিপির প্রতীক শাপলাকলি তুলে দেয়া হয়। পরে এক ব্রিফিংয়ে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে রাজনীতি নয় বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক তৈরি নিয়ে আলোচনা হয়েছে।